শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের সকলের সুস্থতা কামনা করে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। সকাল সকাল রান্নাঘর থেকে ভিডিওটা স্টার্ট করেছি এই কারণেই যে বাইরে এত গরম, না গরমে রান্না করা যাচ্ছে না। আর গ্যাসের সামনে ভীষণ গরম লাগছে, আর তাছাড়াও এক জায়গায় যাবার আছে। আর আমি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠতেও পারি না। যেদিন উঠে যাই সেদিন আমার সব কাজ সকাল সকাল মোটামুটি হয়ে যায়। তো আগের দিনের পাবদা মাছ এনেছিলাম বাজার থেকে, তো 4টে ছিল। তো ওটাকেই হলুদ সর্ষে আর কালো সর্ষে বেটে আমি একটু দেখো একটু শুকনো শুকনো ঝাল করে নিয়েছি, আর তার সাথে আমার রান্নাবান্নাও হয়ে গেছে। এখন বাজে 8:30। 8:30টাও ঠিক বাজেনি, দেখো 8:25, আর আমার রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গেছে। যে পরে আবার গরমের মধ্যে রান্না করব। বরবটি আলু ভাজা, এখানে গোটা গোটা করে পটল ভাপা করেছি সর্ষে পোস্ত দিয়ে, এখানে ভাত, টক ডাল করেছি আর মাছের ঝালটা, ব্যাস। ওর পাপাও খেয়ে বেরিয়ে যাবে অফিস, আর ওর সাথে আমরাও বেরিয়ে যাব। আজকে মাম্মাকে না নিয়ে গেলেও হতো, কিন্তু এই গরমের মধ্যে ওকে নিয়ে গেলে জানি বাইরে ওর কষ্ট হবে, কিন্তু এত সকাল সকাল কোথায় রেখে যাবো বলো তো? কাকিমাদের বাড়িতে রেখে গেলে হয়, কিন্তু ও যখনই যায় এত জ্বালাতন করে না। তাও ওদের কাছে বলবে না, একদমই দুষ্টুমি করে না, কিন্তু আমার মনে হয় ও অনেকটাই দুষ্টুমি করে। তো ভাবলাম সকাল সকাল যাচ্ছি, সবারই কাজ বাজ থাকে, নিয়ে যাই। এসছি মাম্মার স্কুলে। কেন এসছি কারণটা তোমরা ভিডিও দেখো তাহলে জানতে পারবে। রেজাল্ট দেখতে গিয়ে শুভাঙ্গীর নামে এইসব কথা শুনবো না, আমি সত্যি ভাবতে পারিনি গো। বাবা, আমি মিস বলছে এত শান্ত মেয়ে, এত ভালো মেয়ে তো হয়ই না। আর আমি বলছি বাড়িতেও যা দুষ্টুমি করে, বলছে বাড়িতে তো দুষ্টুমি করে কিন্তু স্কুলে এসেও একদমই দুষ্টুমি করে না, পড়ালেখা খুব সুন্দর করে করে নেয়, লিখতে দিলে লিখে নেয়। দেখেছো, ও দুষ্টুমি কিন্তু শুরু। পড়তে গেলেও পুরো চুপ, আর স্কুলে গেলেও পুরো চুপ। আর বললো যে শুধু হ্যাঁ একটু কথাটা কম বলে, এইটাই হচ্ছে ওর সমস্যা, জানো তো। আগে যে সোনার পরীক্ষা হলো তোমরা তো সকলেই জানো, তো ওর রেজাল্ট দিয়েছে। রেজাল্ট মোটামুটি ভালোই পেয়েছে, কেননা এই ছোট্ট একটা বাচ্চা স্কুলে গিয়ে ও যে লিখেছে, লিখে পরীক্ষা দিয়ে নাম্বার পেয়েছে, এটাই আমার কাছে অনেক। তো 250-তে পরীক্ষা হয়েছিল, পেয়েছে 228। তোমাদেরকে আমার ওর রেজাল্টটা দেখানো হয়নি, জানো তো, একদম ভুলে গেছি। তো আজ হলো শুক্রবার, ওর আজকে খাতা দেখিয়েছে যে কিভাবে কি লিখেছে আর কি, বাড়ির গার্জিয়ানদের দেখিয়েছে। তো গেছিলাম আনতে, মানে দেখতে গেছিলাম আর কি খাতা। তো কত কথা যে শুনে আসলাম, আমি ভাবতেও পারিনি যে এইসব কথাগুলো আমি শুনবো। অবশ্যই বলবো তোমাদের সাথে যে কি স্কুল থেকে শুনে আসলাম। তোমরা যারা আমার প্রথম থেকে বন্ধু আছো সবাই কিন্তু জানো শুভাঙ্গী খুব দুষ্টুমি করে। যেমন শান্ত মেয়ে ভালো মেয়ে, তেমন দুষ্টুমিটাও কিন্তু এখন দিন দিন চরম হারে বেড়ে যাচ্ছে। আর স্কুলে গিয়ে আমাকে যে মিস এত ভালো ভালো কথা বললো, আমি তো অবাক হয়ে গেলাম যে আদৌ কি বলছে মিস, এটা সত্যি বলছে না ঠিক বলছে না ভুল বলছে। তো খাতা দেখেছি, খাতাতে যেগুলো ভুল হয়েছে, যেমন একের পরে কি, দুয়ের পরে কি, এগুলো লিখতে দিয়েছিল পরীক্ষায়। তো তার মধ্যে 14-র পরে তো 15 হবে, তো 15-র একটা লিখেছে কিন্তু 5টা লেখেনি, ব্যাস ওটা হয়েছে ভুল, ওখানে নাম্বার কেটেছে। আর ইংলিশে জিটা মাম্মা লিখতে পারে কিন্তু খুব একটা সুন্দর হয় না জিটা, ওটা কাটেনি, মিস পাশে ভালো করে লিখে দিয়েছে ওই একটা। আর ড্রয়িংয়ে আম আঁকতে দিয়েছিল, আর হচ্ছে কলা আঁকতে দিয়েছিল। আঁকতে দিয়েছিল বলতে রং করতে দিয়েছিল, আঁকা ছিল রং করতে দিয়েছে, সেখানে আমটা খুব সুন্দর করে কালার করেছে, কিন্তু কলাটা ওই সাইডে সাইডে একটু একটু রং বেরিয়ে গেছে, ওখানে 5 নম্বর কেটেছে, ব্যাস এই। তাছাড়া আরও মৌখিক পরীক্ষা ছিল, তো ব্যাস এই। আর তাছাড়া বাংলা পরীক্ষায় অ আ যেটা হয়েছে খুব সুন্দর লিখেছে, একটা ভুল হয়নি। আর এবিসিডি ইংলিশে যেটা, সেটাও খুব সুন্দর করে লিখেছে, ভুল হয়নি। তো আমার কাছে এটা আমার মেয়ের জীবনের প্রথম পরীক্ষা দিয়েছে, আর রেজাল্ট ভালোই হয়েছে, আমি তো ভীষণ খুশি। আর তোমরাও এটুকুনি আশীর্বাদ করো যাতে সোনা অনেক বড় হতে পারে, মানুষের মতন মানুষ করতে পারি ওকে। ওকে নিয়ে অনেকের অনেক কথা শুনেছি ছোটোর থেকে, আমিও তাদেরকে দেখিয়ে দিতে চাই যে হ্যাঁ আমিও পেরেছি সোনাকে ভালো করে মানুষের মতন মানুষ করতে। আর বেশি কিছু বলবো না। তো সকাল সকাল রান্না বান্না তো হয়েই গেছে, তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আর তারপর ওর বাবার সাথে ওর বাবা অফিস গেল, তো আমি বললাম তুমি খাতা দেখে যাও, এবার বলা যায় না যদি লেট হয় তখন আবার ওর অফিসে দেরি হয়ে যাবে। আর এত গরম না, ওই জন্য আমিও আজকে 6:30টায় উঠে তাড়াতাড়ি রান্না বান্না করে ফেলেছি, মোটামুটি অনেক কিছুই রান্না করেছি। দাঁড়াও শোনা কথা বলি। তো হয়েছে একটা কি, আমি বললাম রান্না বান্না হয়ে গেছে যখন, তুমি খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি বেরিয়ে যাও। আর ওর বাবার ইচ্ছে ছিল একটু খাতা দেখার, তো যদি লেট হয় ওই জন্য বললো থাক তাহলে তুমিই চলো, তোমাদেরকে নামিয়ে দিয়ে আমি বেরিয়ে যাবো। তো আমাদেরকে স্কুলে নামিয়ে দিয়ে বেরিয়ে গেছে, বেশিক্ষণ আমি 10 মিনিট মতন দাঁড়িয়েছিলাম। তারপর খাতা দেখে আমিও এই চলে এলাম, আর ওর পাপা অফিস চলে গেছে।
আমার একটা ভুল হয়েছে জানো তো, যদি আমি কপিগুলোকে একটুখানি ফটো তুলে তুলে আনতাম, ভাবলাম যে মিসেদের সামনে ফটো তুলবো, যদি কিছু ভাবে, কিন্তু পরে দেখলাম আর একটা গার্জিয়ান সব ফটো তুলে নিয়ে গেল। ঠিক আছে চলো, আমি তো দেখেছি কত কি হয়েছে না হয়েছে, আর কিভাবে কি ভুল হয়েছে সেগুলোই সংশোধন করতে হবে মামার। আর হচ্ছে যেটা ওর সমস্যা সেটা হচ্ছে খুব কথা কম বলে। কথা বেশি বললেও যেমন সমস্যা, কথা কিন্তু কম বললেও সমস্যা। তো এটাই মিস বললো যে ওকে একটু কথা বলাবেন। আমি বললাম বাড়িতেও এত কথা বলে ধারণার বাইরে। শুধু ও যতটুকুনি টাইম ঘুমোয় ততটুকুনি টাইমই কিন্তু আমি খাবো না, যতটুকু টাইম ঘুমোয় ততটুকু ওর মুখটা স্টপ থাকে, তাছাড়া কিন্তু নন স্টপ বকতেই থাকে। সে আমাদের বাড়ি ঘরে কি, আর এই যে কাকিমাদের বাড়ি বলো বা পাশের বাড়ির দিদিদের বাড়িতে এত বকতে থাকে না, পাগল করে দেবে। কিন্তু স্কুলেও এত চুপচাপ, এত ভালো মেয়ে। ব্যাস, ও যে গুড হ্যাবিটগুলো আমি স্কুল থেকে শুনে এসেছি, ভালো ভালো কথা, এটাতেই আমি অনেকটা খুশি। আর ঠিক আছে চলো, এবার আরও কাজ বাজ করতে হবে। এবার আমিও চেঞ্জ করে নিই, জামা কাপড় কাচা ধোয়া অনেক কিছু আছে, রান্না বান্নাটা বড় কাজ হয়ে গেছে এই গরমের মধ্যে। আর এবার আদার্স কাজ করব, স্নান করে পুজোটাও সেরে নিতে পারবো তাড়াতাড়ি। দেখেছো কি ঘামি আমি। তো চলো কাজ বাজ করে নিই, আর তোমরা সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। এবার তো খাওয়া দাওয়া করতে হবে, অনেকটা বেলা হয়ে গেছে আর খিদেও পেয়ে গেছে। সকালে তো না খেয়ে বেরিয়ে গেছিলাম, আর ভাবলাম যে তাহলে মেয়েকেও খাইয়ে দিই আর আমিও একসাথে খেয়ে নিই। ওই জন্য ভাত একবারে নিয়ে নিয়েছি, বরবটি আলু ভাজা, একটা মাছের ঝাল নিয়েছি আর একটা পটল ভাপা নিয়েছি। দিয়ে এবার মাম্মাকেও খাওয়াবো আর আমিও খেয়ে নেবো, খিদেও পেয়ে গেছে অনেক। তো তারপর আরও কাজবাজ তো আছে। তো যেই কারণে গেছিলাম সেটা তো তোমরা জেনেই গেলে, যে হ্যাঁ, ওর স্কুলে তো রেজাল্ট দিয়েছিল 24 তারিখ, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি বলে আমি কিন্তু স্ক্রিনে দিয়ে দিয়েছিলাম, তোমরা দেখে নিও একবার। আর আজকে দিয়েছিল খাতা, তো খাতাটাই দেখতে গেছিলাম। আমার ওই যে ভুল হয়েছে বললাম, যে যদি আমি একটা ফোনে ফটো তুলে নিয়ে আসতাম, পরে অনেকেই বলছিল যে হ্যাঁ ফটো তুলে নিয়ে আসলে কিছু বলে না। তো এবার জানা গেল, পরের বার না হয় এটাই করব। তো চলো আমি আর সোনা এবার খেয়ে নিই। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্টে জানিও কেমন হয়েছে। যারা আমার চ্যানেলে নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো, তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিন। ততক্ষণ সকলে ভালো থেকো আর সুস্থ থেকো। টাটা।